হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। আর নাস্তা দিয়ে সকালের শুরুটা হলো। তারপরে আমি নাস্তা তৈরি করে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করার জন্য। তো আজকে না রান্না করার মতো তেমন কিছুই ছিল না। ফ্রিজে কিছু ভেন্ডি এবং কলমি শাক এনেছিলাম। গত ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন এই কলমি শাকগুলো দিয়ে এখন রান্না করে নিয়েছিলাম। পরে যে আমার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, স্কুলে দিয়ে তারপরে আমি প্রায় হাতে 1 ঘন্টা সময় নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। তো আমিও কিন্তু মাঝে মধ্যে অনেক সময় বাজার করা হয় আমার। আর আমার না ঠান্ডা লেগে আছে 2-3 দিন যাবৎ, যার জন্য আমার কথাগুলো হয়তো মানে বসে বসে আসছে, লেগে লেগে আসছে, ক্লিয়ার বলতে পারছি না। এমনিতেই তো মানে ভয়েস ওভার বা ক্যামেরার সামনে খুব বেশি কথা বলতে পারি না। মানে এক কথা 2বার বলে ফেলি বা ভুল হয়ে যায়, এতে কেউ মনে কিছু নেবেন না। আমি ক্লিয়ার করে দিলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের বাজার মাত্র 500 টাকার মধ্যে কিন্তু বাজার কমপ্লিট করেছিলাম। কী নিয়ে এসেছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভেন্ডি নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, তারপরে এই যে বরবটি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া নিয়ে এসেছি, 3 কেজি আলু নিয়ে এসেছিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ মানে আছে। গত ভিডিওতে হয়তো এটাও দেখিয়েছিলাম যে অনেক কাঁচামরিচ আছে ফ্রোজেন করা বা এমনিতেও আছে। আর এই ডিমগুলো আমার হাজব্যান্ড গতকাল বিকেলে নিয়ে এসেছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। আর এই যে সবজি এবং মাছ, ডিম, ডিমগুলা মোটামুটি আমার প্রায় 10 থেকে 15 দিন চলে যাবে। আর এই মাছ এবং সবজিগুলো দিয়ে কিন্তু আমি 7 থেকে 8 দিন পার করব। কিভাবে পার করব তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং মানে কিভাবে কি করি, আমি কিভাবে এগুলা মানে ডে বাই ডে দিনগুলা মানে পার করি, এগুলাই এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি জানি না কতটুকু আপনাদের মাঝে বোঝাতে পারি বা ক্লিয়ার করতে পারি, তবে আমি আমার সাধ্য মতো আমি আমার মানে কথা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা কষ্ট করে বুঝে নেবেন। আর সবাই তো সব কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না। আমার সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটু আনইজি লাগে। আর প্রথম অবস্থায় মানে আমার এগুলাতে আমি অভ্যস্তও না। অনেকেই তো অভ্যস্ত থাকে না, তারপর দেখা গেছে কি মানে অল্প দিনে সব কিছু মানে রিকভার করে ফেলতে পারে, যেটা হয়তো আমি পারছি না। এই যে কথা বলতে বলতে আমি আলুগুলো ঢেলে নিয়েছিলাম। এখানে 3 কেজি আলু নিয়ে এসেছিলাম। প্রায় 3 কেজি বলতে গেলে 3 কেজি থেকে একটু বেশি আছে। আর আমার কথা কিন্তু বারবারই আটকে আটকে আসছে, একদম নাক বন্ধ হয়ে আছে। আর মাছটা কিন্তু আমি নিজেই কেটে নিয়েছিলাম। মাছটা কাটতে গেলেও হয়তো এখানে 30 থেকে 40 টাকা লাগতো। তো এই মাছটা নিয়েছিল আমার 330 টাকার মতো। তারপরে সবজিগুলো নিয়ে এসেছিলাম। আমার গাড়ি ভাড়া বাবদ আমার 560 টাকা চলে গিয়েছিল। মানে 60 টাকা ভাড়া আর 500 টাকার মধ্যে আমি নিয়ে এসেছিলাম। তো আমি ডিটেলে আর বলছি না কোনটা কত টাকার মধ্যে নিয়ে এসেছি, তবে হ্যাঁ এটা সত্য, আমি 500 টাকার মধ্যে সবগুলো বাজার কমপ্লিট করার চেষ্টা করেছি। আর মানে গত ভিডিওতে আমি এগুলোও দেখিয়েছিলাম যে আরও কী মাছ আছে না আছে। যেহেতু ফ্রিজে পাবদা মাছ আছে, প্রায় 1 দিন কি 2 দিন চলে যাবে। আর এই মাছটা যদি আমি হিসেব করে চলি বা ছোট করে পিস করেছি, সাথে একটা ভাজি বা ডাল রান্না করি, এইভাবে যদি পার করি তাহলে কিন্তু আমার 8 দিন অনায়াসেই চলে যাবে। আর আমি ওই অনুযায়ী কিন্তু প্যাকেট করে নিব। আবার দেখা গেছে কি অনেক সময় আমি মানে 2 দিনের অনুযায়ী আমি একটা প্যাকেট করি, পরে অর্ধেক অংশ আমি রেখে আবার অর্ধেক অংশ মানে ফ্রিজে রেখে দিই, আবার অর্ধেক অংশ খাওয়ার জন্য রাখি মূলত। আর সবসময় সময় স্বল্পতার কারণে সব কিছু ডিটেলে তুলে ধরা হয় না। আমার যেহেতু বেবি আছে, সব কিছু মিলে ঝিলে সংসারের একটা ব্যস্ত সময় আমি পার করি। আর এই ব্যস্ত সময়টাই কিন্তু আপনাদের মাঝে যতটুকু পারি তুলে ধরি। মানে গতকালকে এমন একটা সময় গেছে যে আমরা এই ভিডিও ক্লিপ নেওয়া, রান্না করা, আমার ভাইকে পড়ানো, আমার মেয়েকে লেখা মানে পড়ানো, সব কিছু মিলিয়ে ঝিলে আমার ছেলেও অনেক কান্নাকাটি করছিল। মানে অনেক কষ্ট করেই না এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এই ভিডিওটা মূলত গতকালকের ছিল। আমি আজকে ভয়েস দিচ্ছি এবং আজকেই তো ভিডিওটা আপলোড হবে। আর আমার কথায় অনেক ভুল হয়, আমি সুন্দরভাবে বলতে পারি না, এটা আমি নিজেই বলছি। আর আমি জানি না কেউ আমার ভিডিওটি দেখছেন কি না বা কে কে আমার ভিডিওটি দেখেন।
ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা যদি মানে একটি লাইক দেন, কমেন্ট করেন। কমেন্ট করলে তো আমি অনেক উৎসাহ পাই, কমেন্টগুলো পড়ি এবং এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমি আমার সময় সুযোগ করে। আর যারা একটি লাইক দেন, একটি লাইকের ফলে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যায়। এতে করে আমাদের ছোট্ট চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে আপনাদের মানে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব এইভাবে যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের এই একটু সহযোগিতার মাধ্যমে হয়তো বা আমার কিছু একটা আল্লাহ চাইলে, আপনারা চাইলে হতেও পারে, জানি না। মানে সফলতা তো হাতের মুঠোই নিয়ে কেউ বসে থাকে না। সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। মানে সফলতা কিন্তু একদম মানে তুলি ফেলে সে পড়ে যাবে না। সফলতার জন্য আমি আগেই বলেছি, ধৈর্য, কষ্ট, সব কিছুই পরিশ্রম মানে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এখন এমন যদি হয় যে আমি আজকের কাজটা আমি কালকের জন্য রেখে দিই বা এখন কাজটা না করে পরে করি, এটা কিন্তু মানে কমপ্লিট হবে না, কাজটা পড়েই থাকবে। তদ্রূপ আমার সফলতা পেতে হলে আমার যতটুকু পরিশ্রম করার ততটুকুই করতে হবে, শ্রম দেওয়ার ততটুকুই দিতে হবে। এর মধ্যে আমার ছেলে কিন্তু আপনাদেরকে হাই বলে দিয়েছে। এটা কিন্তু গতকালকেরই ভিডিও ছিল, আর গতকালকেরই এটার সাথে কিন্তু অন্যান্য দিনের ভিডিও অ্যাড করা হয়নি। হয়তো আমার ছেলেকে 2 পোশাকে দেখতে পাচ্ছেন। বৃষ্টি হওয়ার পরে আমি কাপড়গুলো চেঞ্জ করে আমি আবার ছাদে নিয়ে গিয়েছিলাম। ওরা কিন্তু মানে বৃষ্টি হওয়ার পরে বলতে বৃষ্টি হবে মানে ঝিরঝির পড়েছে, তারপরে আবার স্টপ হয়ে আবার দিনের অবস্থা এমন হয়ে আছে যে বৃষ্টি আসবে। তো আমি আমার মেন কথা থেকে আমি একটু আমার মানে বাচ্চাদের গল্পে চলে গিয়েছিলাম। ওরা খেলাধুলা করছে, আপনারা দেখতে থাকুন। আর তার মাঝে আমি যে বাজার সদাই করে নিয়ে এসেছি, কীভাবে কী করব তাই আবারও বলছি। তো এই বাজারটা দিয়ে আমি 7-8 দিন পার করব। পাবদা মাছ আছে, বা আমি 3 কেজি আলু নিয়ে এসেছি। যেহেতু আমার ঘরে আলুটা মানে একদম মেইন ডিশ বলতে পারেন, যে কোনো সবজির সাথে আলু দিতে হয়। আর আমি যে সকালে কলমি দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করেছিলাম, সকালে কিন্তু আমার আলু ছিল না, ছোট আলু ছিল, যেগুলা মানে ছিলে রান্না করাটা অনেকটা সময়ের দরকার, ভেজাল। আমি মানে না ছিলেই দিয়ে দিয়েছিলাম 1 পিস করে করে একদম মাঝখান দিয়ে ফালি করে। তো এটা কিন্তু খুব বেশি একটা আমার বাচ্চারা পছন্দ করে খেতে পারেনি। যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার বাজারে চলে গিয়েছিলাম, এসে বাজারগুলো 1 ঘন্টার হাতে সময় রেখে বাজারগুলো গুছিয়ে যেতে পারিনি, আমি রেখে চলে গিয়েছিলাম। প্রায় আমার 1 ঘন্টা সময় লাগেনি, 50 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে। যেহেতু আমি রিক্সা দিয়ে গিয়ে মানে যাওয়া আসা করেছি, আমার এখানে সময়টা কিন্তু অল্প সময়ে করে ফেলতে পেরেছি। তারপরে কিন্তু আমি আমার মেয়ের স্কুলে চলে গিয়েছিলাম। যেহেতু আমি আমার মেয়ের স্কুলে বসে থাকি, ওকে নিয়ে আসি, তাই এই সময়টা আমার ওইখানেই দিতে হয়। দেন কথা বলতে বলতে আমি ভিডিও মানে একদম বিকেলের একটা মুহূর্তে চলে আসলাম। এটা হচ্ছে বিকেলের এই ভিডিও ক্লিপগুলো না। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাচ্চাদের জন্য জেলি নিয়ে এসেছিলো, আর দুধ নিয়ে এসেছিলো, আর ডিম তো আগে গতকালকেই নিয়ে এসেছিলো। এখন বলছে যে একটা পুডিং বানানোর জন্য। তো আমার বাচ্চারা কিন্তু ডিমগুলা ধরেছিল, এর মধ্যে 2-3টা ডিম একটু ফেটে গিয়েছিল। তো এইগুলা দিয়ে আমি পুডিং তৈরি করব, যার জন্য ডিমগুলো আমি উপরে রেখেছিলাম। আর অপর চুলায় কিন্তু আমি দুধটা গরম করে বসিয়ে দিয়েছি। পুডিং বানালে অনেকেরই না এরকম কমপ্লেইন আছে যে বেকিং পাউডার দিতে হয় বা দুধের ভ্যানিলা এসেন্স দিতে হয়, যেন দুধের গন্ধটা মানে ডিম এবং দুধ এটা নাকি একটা বাজে একটা স্মেল আসে, ওটা যেন না আসে। আমি কিন্তু এগুলার কোনো কিছুই দিইনি। আর দুধটাতে একটা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এটাতে সুন্দর একটা সেমাইয়ের একটা ফ্লেভার আসবে। সেমাই রান্না করলে যখন আমরা এগুলা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। আর ডিমটা কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যেই ফেটিয়ে নিয়েছি। মানে আমাদের যেভাবে সহজ হয়ে আমার সংসারে মাশাআল্লাহ সব কিছুই আছে সুন্দরভাবে করার, কিন্তু আমি সময়ের জন্য বাচ্চা নিয়ে যেহেতু সব কিছু মানে নামিয়ে করাটা বা এগুলা গুছিয়ে রাখাটা একটা ব্যাপার স্যাপার আছে, তো মানে আমার জন্য অনেকটা রিস্কি হয়ে যাবে, যার জন্য আমি এগুলো করতে পারি না। আমি আমার হাতের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এতে করে যারা আমার ভিডিওতে লাইক দেন বা পছন্দ করেন, আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থ থেকে অসংখ্য ভালোবাসা।
এবং তাদের ফ্যামিলি এবং তাদের জন্য অনেক দোয়া রইল। আপনারাও সবাই আমার পরিবার এবং আমার সন্তান আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে আমি কিভাবে কি 3টা ডিম নিয়েছিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছিলাম আর দুধ এবং ডিম সবশেষে কিন্তু ঠান্ডা করে আমি আবারও আমার হাজব্যান্ড মিক্স করে নিয়ে বসিয়ে দিয়েছিল। আর আমি একদিক থেকে ক্যামেরাটা ধরে রেখেছিলাম। আর আমি মানে বেশিরভাগ হাত দিয়ে ভিডিও করা হয়, যার জন্য হয়তো ভিডিওটা এদিক সেদিক হয়ে যায়। আমি যেভাবে মানে আমার সুবিধা হয় ওইভাবেই করার চেষ্টা করি আর কি। তো ডিমগুলো ফ্রিজে যথাস্থানে গুছিয়ে রাখছিলাম আর ওই দিক থেকে কিন্তু পুডিংটা হচ্ছে। আর আমি যেহেতু একটানা ভয়েস ওভার দিয়ে যাচ্ছি, কি থেকে কি বলছি আমি চিন্তা ভাবনা করেও বলছি না, আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। আমার মানে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কথা আপনাদের দৃষ্টিকোণ থেকে খারাপ লেগে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটির এই পর্যায়ে এসে যদি কেউ লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি পরবর্তীতে ভিডিও দেখতে চান, ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। আমি কিন্তু কারো যদি 5 মিনিট পুডিংটা বসিয়ে রাখতাম তাহলে ফুল মানে সেট হতো। এতে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, খিদে পেয়েছে, পুডিং খাবো, যার জন্য আমি একটু তড়িঘড়ি করেই পুডিংটা নামিয়ে নিয়েছি। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, জাস্ট একটু ফেটে গিয়েছে এই আর কি। তো আমার হাজব্যান্ড কেটে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। পুডিং খাওয়া শেষ করে কিন্তু আমি আমার মেয়েকে পড়াবো একদিক থেকে, আর রাতের রান্নাটা শেষ করে নিব। যেহেতু মেয়ের স্কুল আছে আর গ্যাসের সংকট, মানে 8টার বা 9টার পর থেকে একদমই গ্যাস থাকে না, পরিমাণ কমে যায়। তো এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আমি নামাজ পড়েছিলাম, আমার মেয়েও কিন্তু আমার সাথে নামাজে দাঁড়িয়েছিল। মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু আমার মেয়ের আরও 2-3টা হিজাব আছে, ওইখান থেকে একটা হিজাব পরে কতক্ষণ নামাজ পড়লে এখন আবার ওর মামার বই নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে অনেক মনোযোগী, বড় একজন ছাত্র। তো আমার মেয়ে মোনাজাত করছিল। এই যে পুডিং খাওয়ার পর যে বাটি প্লেট জমেছিল এগুলো এখন ধুয়ে নিব। তারপরে আমি আস্তে ধীরে রাতের রান্নার জন্য কি নিয়েছি না নিয়েছি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি একটু লং হতে পারে বা ডিটেলে সব কিছু বলতে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে, কোথাও কোনো স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু সচরাচর মানে 15 মিনিট বা মানে বেশি লং ভিডিও দিই না, 8 মিনিট 7 মিনিটই আমার ভিডিও দেওয়া হয়। আমি চেষ্টা করছি মানে ছোট করে দেওয়ার, কিন্তু আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে। তো আমি এই যে বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে আমি যে সবজিগুলো এনেছিলাম এগুলা কিন্তু মনে করেন একদিন করে নিয়ে যাব। দেখা গেছে কি যে এগুলো 1 কেজি এনেছি, এগুলো আমি হাফ কেজি করে, সাথে যেহেতু আলু আছে, ধরেন আমি ভেন্ডি দিয়ে যদি তুলনা বলি অর্ধেক মানে ঢেঁড়স, ভেন্ডি আমাদের গ্রাম্য ভাষা, আমি আমাদের মানে এদিকের ভাষাই বলছিলাম। আর ঢেঁড়স ধরেন আমি 1 কেজি নিয়ে এসেছি, আমি যদি এখানে হাফ কেজি ঢেঁড়স নেই এবং আলু নেই হাফ কেজি প্রায়, এখানে কিন্তু আমার অনেকটা হয়ে যাবে, তাই না? তেমন কিন্তু আমি এই যে এখানে বরবটি অর্ধেক নিয়ে নিয়েছিলাম আর আলু দিয়েছিলাম, যেহেতু আলু ছাড়া চলেই না, তাই আলু দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব, হয়তো সাথে একটা ভাজি করব, আর না হলেও হয়ে যাবে, বা ডাল রান্না করব। কখনো কখনো কিন্তু এক তরকারি দিয়ে খাওয়া হয়, আবার কখনো 3টাও রান্না করা হয়, 2টাও রান্না করা হয়। যখন মানে সময় সুযোগ হয় একটু বেশি করার চেষ্টা করি, বা আমার হাজব্যান্ডের যখন বন্ধ থাকে, উনি বাসায় একটু বাচ্চাদের সময় দিতে পারে, তখন কিন্তু রিল্যাক্সে করার চেষ্টা করি। এই যে আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন চালটাও ধুয়ে নিব। আর দুপুরবেলা তো রান্নাবান্না তেমন করা হয় না, রাতেই রান্না করা হয়। যেমন এখন আমি রান্না করব, এগুলা কিন্তু আমার সকালে যেহেতু নাস্তা তৈরি করব, এখন রাতে খাবো এবং পরের দিন দুপুর পর্যন্ত চলে যাবে। এভাবেই কিন্তু আমি আমার দিনগুলা পার করি। আর আমার এই নর্মাল লাইফস্টাইল ব্লগ যাদের কাছে ভালো লাগে, যারা মানে এরকম জীবনযাপন পছন্দ করেন, আমি আমার নর্মাল লাইফটা কীভাবে প্রতিদিন পার করি না করি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আমি অ্যাট্রাকটিভ করে হয়তো কোনো কিছু তুলে ধরতে পারি না, এগুলো অনেক সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, আর আমার কাছে না তেমন সময় হয়ে ওঠে না। আমি যতটুকু পারি আপনাদের মাঝে গুছিয়ে বলার, তুলে ধরার চেষ্টা করি আর কি। তো আমরা যারা মানে আছি, নিম্নবিত্ত আছি, উচ্চবিত্ত আছি, মধ্যবিত্ত আছি, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এই সংসারগুলোতে না নিম্ন আয় এবং মানে অল্প আয় দিয়েই কিন্তু
সংসার চালাতে হইতো। আমরা যারা গৃহিণীরা আছি যদি একটু হিসেব করে চলি তাহলে কিন্তু মানে যে সবজিগুলা এবং মাছগুলা দিয়ে আমরা 5 দিন খাওয়া যায় ওইগুলা কিন্তু একটু হিসেব করে চলে আরও 2-1 দিন কিন্তু বাড়িয়ে খাওয়া যায়। এভাবেই কিন্তু আমি মোটামুটি আমার সংসারটা গুছিয়ে এবং একটু হিসেব করে চলার চেষ্টা করি। তবে সবসময় তো আর হিসেব করে চলা হয় না, মাঝে মধ্যে হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়, তবে চেষ্টা করি। তো আজকের ভিডিওটা কথা বলতে বলতে অনেক লং হয়ে গিয়েছে আর ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।